আসসালামু আলাইকুম দর্শক। শীত মানেই পিঠা খাওয়ার ধুম। আর আজকের পিঠাপুলি পর্বে তৈরি করে দেখাবো বাসার যে কোনো রান্নার হাঁড়িতে কোনো ঝামেলা ছাড়াই 1 মিনিটে ভাপা পিঠার রেসিপি। প্রিয় দর্শক, আজকের রেসিপি তাদের জন্য যারা কোনোদিনও পিঠা বানাননি। আমার এই রেসিপি দেখে তৈরি করলে একবারেই ভাপা পিঠাটি আপনি 100% তৈরি করতে পারবেন। প্রথমে আমি একটি পাত্রে 3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিব। এই গুঁড়াটি কিন্তু আমি বাসায় করেছি এবং আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই আতপ চালের গুঁড়া কিভাবে ঘরে তৈরি করা যায় সেটি আছে, আপনারা ডিসক্রিপশনে দেখে নেবেন। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমাদেরকে এই গুঁড়াটা ভালো মতো মেখে নিতে হবে। আর এটা যেহেতু আমার ভিজিয়ে রাখা চালের গুঁড়া একটু ভেজা ভেজা, সেই বুঝে আমি এটার সাথে পানি একটু কুসুম গরম পানিটা আমি অ্যাড করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে দুধটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে জাস্ট কুসুম গরম পানিটাকে বুঝে বুঝে এটাকে আমাকে তৈরি করে নিতে হবে। আর এই কাইটাকে আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি ড্রাই থাকে না, আবার খুব বেশি ভেজাও না থাকে। তো সেই বুঝে আপনাকে পরিমাণটা বুঝে পানিটাকে মেলাতে হবে। তো আমি এভাবে অল্প অল্প করে পানি দিব আর এই কাইটাকে ভালো করে মিশিয়ে নেব। এবং এক পর্যায়ে দেখতে হবে আমরা যদি এভাবে মুট করে এটাকে যদি মনে হয় ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তার মানে এটাকে আর একটু পানি দিতে হবে। এবং এটা যখন আমরা মুট করে একদম দলা পাকিয়ে থাকবে, সহজে ঝুরঝুর করে পড়বে না, তাহলে ওই পর্যায়ে আমাদের বুঝতে হবে যে আমাদের আর পানি মেশানোর দরকার নেই। তো আমি এভাবে পানিটাকে মিশিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, ঠিক এইভাবে। তো যারা নতুন তারা কিন্তু এই জিনিসটাকে আপনারা খুব ভালো করে ফলো করবেন। তো আমি দেখুন এই যে পানিটাকে মিশিয়ে নিয়েছি, এখন আপনাদের মুট করে দেখাতে পারবো যে এটা কিন্তু আগের মতো ঝুরঝুর করে পড়ছে না, তার মানে এটা পারফেক্টলি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা চালনির মাধ্যমে এটাকে ভালো করে চেলে নিব। আমি এখান থেকে অল্প করে প্রথমে নিয়ে নিলাম চালনির উপরে, তারপরে এভাবে ঘষে ঘষে আমরা কিন্তু এটাকে চেলে নিতে হবে। আর এটা চাললে কিন্তু পিঠাটা খুব ভালো মতো আমরা করতে পারবো। অনেকে এর থেকে বড় চালনি দিয়েও চালেন, তা এরকম চালনি দিয়ে চাললে কিন্তু আমার জন্য খুব সুবিধাজনক হয় এবং পিঠাগুলিও খুব ভালো হয়। তো আমি এভাবে সবগুলো গুঁড়িগুলো চেলে নিচ্ছি। এই যে আমাদের সম্পূর্ণ গুঁড়িটা কিন্তু চালা হয়ে গেছে। এখন আমি পিঠার শেপ দিয়ে নিব। পিঠা বানানোর জন্য আমি এরকম একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি। আর পিঠা বানানোর এখন কিন্তু অনেক ধরনেরই পাত্র পাওয়া যায়, আপনারা যে কোনোটাই বানাতে পারবেন। আর কম বেশি কিন্তু আপনারা সবাই পিঠা বানানো জানেন, তবে তারপরেও নতুন রাঁধুনিদের জন্য এটা উপকার আসবে। তো প্রথমে আমি কিছুটা গুঁড়ি দিয়ে দিলাম এবং স্বাদ অনুপাতে আমি এখানে গুড়টা দিয়ে দিচ্ছি। আপনাদের মিষ্টি যতটা খাবেন ততটা গুড় দিয়ে দিবেন। আমি মিডিয়াম দিচ্ছি, বেশি মিষ্টি আমি পছন্দ করি না। তবে নারকেলের পরিমাণ আমি একটু বেশি দিচ্ছি, চাইলে আপনারা মিষ্টি দেওয়ার আগে 2 বার নারকেল দিতে পারবেন। তো এভাবে আমি সাজিয়ে নিলাম। এখন উপরেও আমি এভাবে ভালো করে চালের গুঁড়াটাকে প্লেস করে দিব। তবে ভুলেও কিন্তু আপনারা চাপাচাপি করে এটা ভরতে যাবেন না, একটু হালকা হাতে এটাকে ভরতে হবে। আর হালকা হাতে ভরলে আপনাদের কিন্তু পিঠা যখন আপনি বসাবেন তখন কিন্তু অনায়াসে এটা আপনার চালনিতে পড়বে। তো তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে প্লেস করে দিব আমি যে চালনির ভিতরে করব সেটা। আর এরকম একটা পাতলা ন্যাকড়া আপনারা ব্যবহার করবেন, সুতি বা লাইলনের যেটাই থাকুক না কেন, যাতে এটার বাষ্পটা ঢুকতে পারে। তো এভাবে আমি কাপড়ের মধ্যে এটাকে সেট করে আগে আটকিয়ে নিলাম। তারপরে আমি আজকে এই স্ট্রেইনারের মধ্যেই আমি তৈরি করে দেখাবো। তো এটার ভিতরে আমি সরাসরি এভাবে দিয়ে দিচ্ছি, অনেকে হাতে ভাপ লাগে। তো আগে যদি আপনার পিঠাটাকে এভাবে প্লেস করে দেন তাহলে কিন্তু হাতে ভাপ লাগার সম্ভাবনা থাকবে না। তো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, এই যে পড়ে গেছে। এখন আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করে দিয়ে দিব। আর এই ভাতের আমি সসপ্যানের ভিতরেই আজকে পিঠাটা তৈরি করে দেখাবো। এখানে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। আমি এ পর্যায়ে ছাঁকনিটাকে এভাবে বসিয়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ঠিক 1 মিনিট আমি অপেক্ষা করব। তো ঢাকনা দিয়ে আমি কিন্তু 1 মিনিট পরে চলে আসছি। তা আমি একটু চেক করে দেখছি যে 1 মিনিটে যদি না হয় তাহলে আমাকে আর একটু রাখতে হবে, যেহেতু পিঠাটা একটু ভারী। তো 1 মিনিট পরে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, একদম রেডি। এই যে দেখুন, আমি এখন প্লেটে এটাকে সার্ভ করে দেব। আর পিঠাটা যখন পারফেক্টলি হবে তখন কিন্তু
অনায়াসেই এই আপনার ন্যাকড়া থেকে বের হয়ে আসবে। এই যে দেখুন আমার পিঠাটি একদম পারফেক্টলি হয়ে গেছে, কত সুন্দরভাবে এটা কিন্তু বের হয়ে আসলো। তো এইভাবে আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে দেব। আর প্রত্যেকটি পিঠা বানানোর আগে এখানে ঠান্ডা কলের পানি দিয়ে ন্যাকড়াটাকে ভালো করে ধুয়ে এভাবে হালকা করে চিপে নেবেন, খুব বেশি জোরে চিপার প্রয়োজন নেই। তো এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবং আর একটা পিঠা আমি প্লেস করে আরেকটি তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমি প্রথমে জালিতে দিয়ে দিলাম, তারপরে এইটাকে সরিয়ে নিয়ে আমি আবার ভাপা পিঠাটা আবারও এবং 1 মিনিটের জন্য এটাকে প্লেস করে দিব। তো এভাবে আমার প্রত্যেকটি পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে আমি এই ভাপা পিঠাটি তৈরি করে দেখালাম। এটা কিন্তু আপনারা যে কেউ অনায়াসে যে কোনো সময় ঘরে বসেই বানাতে পারবেন। আর এই পিঠাটিকে আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর ইয়ামি হয়েছে। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুল করবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।